একদম বলতে পারেন যে দামাকাদার কিছু বিষয়, যেটা হচ্ছে আপনার কল্পনার বাইরে। যে গ্রাফিক ডিজাইনে এরকমও কিছু হইতে পারে, এরকম সহজ কিছু বিষয় হইতে পারে, এরকম আপনার কল্পনার বাইরে। আমি শিওর আপনার কল্পনার বাইরে এখনো যে এত সহজ কিছু টেকনিক থাকতে পারে। ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা হচ্ছে পরবর্তী ব্যাচটাতে যদি পসিবল হয় যুক্ত থাকবেন। ঠিক আছে? আর এটা এতটাই কিছু, মানে অলরেডি তো আপনারা যে ডিজাইনগুলো করতেছেন ম্যানুয়াল ডিজাইনের সাথে যদি কম্পেয়ার করেন, তাহলে হচ্ছে আমরা অলরেডি হচ্ছে 50 গুণ 60 গুণ বলতে পারেন দ্রুত করতেছি, তাই না? এরকম তো হবে, 50 থেকে 60 গুণ দ্রুত আমরা করতেছি, কারণ যেই ডিজাইনটা করতে আপনার আধা ঘন্টা 40 মিনিট সময় লাগতো, আপনি সাপোজ এই ক্যাটের ডিজাইনটাই বানান, আপনার কতক্ষণ সময় লাগবে? আধা ঘন্টা 40 মিনিট লাগবে কিন্তু। বাট আমরা কিন্তু এটা 1 সেকেন্ডে করতে পারতেছি। তো অলরেডি আমরা হচ্ছে 1 ঘন্টার কাজ 1 সেকেন্ডে করতে পারতেছি। এখন আরো এরকম কিছু বিষয় আছে যেটা হচ্ছে মানে আপনাকে করাও লাগবে না, আপনি জাস্ট এআই কে একবার কমান্ড দিয়ে বসে থাকবেন, আপনি চলে যাবেন। ঠিক আছে? আমরা প্রথমে দুইটা বিষয় দেখবো, একটা হচ্ছে কিভাবে অ্যাকাউন্টটাকে সিকিউর রাখবো, দ্বিতীয়ত হচ্ছে আমরা কিভাবে সেল বাড়াবো। ঠিক আছে? তারপরে অ্যাকাউন্ট সিকিউর এবং সেল বাড়ানোর জন্য আরো 3টা মেথড আমরা দেখবো, সেটা হচ্ছে কোয়ালিটি, ফাইলের কোয়ালিটি, দেন ফাইলের কোয়ান্টিটি, আর এটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে? তো 3টা জিনিস আমরা দেখবো, আমি একটা একটা করে দেখাইতেছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমাদের আজকের ক্লাসে। আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ একটু জানাবেন। আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে আমরা তো অলরেডি বলছি, আমরা আজকের ক্লাসে দেখব স্পেশালি কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে সিকিউর রাখতে পারবো। আপনারা অনেকেই জানেন অনেক চলে যেতেছে, আমরা অনেকেই বিভিন্ন গ্রুপে, অ্যাডোব স্টকের বিভিন্ন গ্রুপে অথবা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে মাঝে মাঝেই দেখতেছি যে অনেকের হাজার হাজার ফাইল দেওয়া, তারপরও অ্যাকাউন্টটা হঠাৎ করে ব্লকড হয়ে যাইতেছে, অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হইতেছে। কি কারণে সাসপেন্ড হইতেছে? অবশ্যই কিছু ভুল আছে, তারা বিভিন্ন কারণ দেখায়। এক হচ্ছে এআই কন্টেন্ট দেখাইতেছে, এআই কন্টেন্ট দেওয়ার কারণে হচ্ছে সাসপেন্ড হইতেছে। তারপর দেখাইতেছে সিমিলার কন্টেন্ট দেওয়ার কারণে সাসপেন্ড হইতেছে। তারপর আরেকটা ইস্যু দেখাইতেছে যে লো কোয়ালিটি ফাইল। ঠিক আছে? তো এই বিভিন্ন কারণে হচ্ছে তারা সাসপেন্ড দেখাইতেছে। অনেক সময় দেখা যায় যে আপনি ভালো ফাইল দিতেছেন, আপনি নিজে ইলাস্ট্রেটরে করে দিতেছেন, তারপরেও হচ্ছে আপনাকে রিজেক্ট করতেছে যে এআই ধরে বলতেছে যে এটা এআই দিয়ে করা। স্পেশালি এটা হচ্ছে শাটার স্টকে আপনি নিজে হাতে করে ডিজাইন দিবেন ইলাস্ট্রেটর থেকে, আর তারপরে ওরা রিজেক্ট দিবে, বলবে যে এটা এআই করা। ঠিক আছে? আসলে বর্তমানে এআই আসার পরে মার্কেট প্লেস হচ্ছে কনফিউশনে পড়ে গেছে যে আসলে কোনটা এআই দিয়ে করা, কোনটা এআই দিয়ে করা না। তো তারা যখন একটু ভুলভ্রান্তি দেখে তখনই এআই শুধু রিজেক্ট করে। রিজেক্ট করে এটা ভালো, বাট যদি অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়, একবার চিন্তা করেন আপনার অ্যাকাউন্টে হচ্ছে 5,000 বা 10,000 ফাইল আছে, আপনার প্রতি মাসে 15-20 হাজার টাকা আর্নিং হইতেছে। তো হঠাৎ করে যদি এই অ্যাকাউন্টটা চলে যায়, মানে এটা কতটা খারাপ লাগার কথা। তো অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট একবার গেলে এটা ফিরে আনাটা অনেক কঠিন, যদিও ফিরে দেয় মানে সঠিকভাবে বলতে পারলে ওদেরকে, যদি আপনি ম্যানেজ করতে পারেন, বাট বা আপনার যদি ভুলভ্রান্তি কম থাকে তাহলে ফিরিয়ে দেয়। তো আমরা যাতে এইসব ইস্যুতে না পড়ি, এইসব প্রবলেমে না পড়ি, সেজন্য হচ্ছে আজকে আমাদের এই ক্লাসে জয়েন করা। তো ক্লাসটা তাড়াতাড়ি শেষ করে দেব আমরা অল্প কিছু কথাবার্তা বলে। ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত আমরা সবাই একটু ধৈর্য ধারণ করবো। ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি একটু বিষয় জানতে চাই যে আপনারা কারা কারা 3টা অ্যাকাউন্টেই ফাইল সাবমিট করছেন? অ্যাপ্রুভ হোক না হোক, 3টা অ্যাকাউন্টে ফাইল সাবমিট করছেন। আমি তো বলছিলাম 3টা অ্যাকাউন্ট 3টা সিস্টেমে খোলার জন্য আমরা 3টা ট্রিক্স দেখাইছিলাম। এই 3টা ট্রিক্স অ্যাপ্লাই করে 3টা অ্যাকাউন্ট খুলতে বলছিলাম। কারা কারা করছেন একটু হাত তুলবেন। একজন, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, আচ্ছা ১৫ জনের থেকে ৮ জন, অর্ধেক। একটা কারা কারা খুলছেন? একটা সবাই খুলছে। যদি না খুলতেন তাহলে হচ্ছে আজকে ক্লাসে জয়েন করতেন না। যারা খুলে নাই তারা হচ্ছে জয়েনই করেনি। ওকে। আচ্ছা, সবাই হ্যান্ড রেস্ট একটু ইয়ে করে দিই। ঠিক আছে? আচ্ছা, এখন মুখে একটু কথা বলেন। কার কার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হইছে বা কার হইছে না একটু শুনি। এখান থেকে তো আমরা 15 জন আছি, 15 জন থেকে কার হয় নাই এখনো, একটাও অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় নাই। তো কেউ কি এরকম আছেন? ভাই আমার কোনো হয় নাই। আমি বুঝি নাই কথা। ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন ঠিক মতো? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। জি ভাই, আমি আপনাকে বলেছিলাম আমার এক্সাম চলতেছিল, আমি যে আপনি এই যে ফার্স্ট ক্লাসের পরে আমি অ্যাকাউন্ট খুলতে পাই না, আমি 2-3 দিন পরে খুলছি অ্যাকাউন্ট, পুজো পরে করলে আরো একদিন পরে ডিজাইন আপলোড দিছি, তাই একটু লেট হয়েছিল, তাই এখন
হয় নাই, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় নাই। আচ্ছা আচ্ছা, এখন কতদিন হয়েছে যে ফাইলগুলো সাবমিট করছেন? মোটামুটি এখন হচ্ছে এতদিন তো হচ্ছে 8 থেকে 12 দিনের মধ্যে ফাইলগুলো অ্যাপ্রুভ হয়ে যেত। তো এখন জি ভাই। এরকমও দেখা যাইতেছে 14-15 দিন যাইতেছে। এখন মোটামুটি 14 দিনে হচ্ছে ফাইলগুলো অ্যাপ্রুভ হইতেছে। আমার নিজের অ্যাকাউন্টেই আমি আজকে আমি তো 3-4টা অ্যাকাউন্টে ফাইল নেই, 4টা-5টা অ্যাকাউন্টে ফাইল নেই, সবগুলাতে দেখলাম আজকে মানে 14 দিন পরে হচ্ছে সবগুলোতে অ্যাপ্রুভ করছে। আমার এগুলো পুরান অ্যাকাউন্ট, তারপরে এরকম। আপনাদেরও আশা করি এরকমই 10 থেকে 14 দিনের ভিতরে ফাইলগুলো অ্যাপ্রুভ করে নেওয়ার কথা, আমরা যেভাবে ফাইলগুলো দেখাইছি দেওয়ার জন্য। আর এমনিতে তো জানেন যে নরমালি ফাইল দিলে হচ্ছে 2 মাস 3 মাস ওয়েট করার জন্য বলে, ফাইলগুলো অ্যাপ্রুভ হয় না। তো আমরা যে ট্রিক্স অনুযায়ী দেখাইছি সঠিকভাবে ফাইলগুলো ম্যানেজ করে, ঠিক আছে, এইভাবে দিলে হচ্ছে তাড়াতাড়ি একটু অ্যাপ্রুভ পাবেন। আচ্ছা আচ্ছা, ভালো, তাহলে সবারই হচ্ছে অ্যাপ্রুভ হয়েছে অ্যাকাউন্ট। আর আজকে আমরা হচ্ছে 3টা বিষয় দেখবো আমাদের অ্যাকাউন্টটাকে সিকিউর। দুইটা বিষয় আমরা দেখবো। প্রথমত অ্যাকাউন্টটাকে সিকিউর রাখার ব্যাপারে কিছু কথা বলবো, তারপর দ্বিতীয়ত কথা বলবো আমরা কিভাবে আমাদের সেল বাড়াবো। আমাদের তো অ্যাকাউন্ট হয়ে গেছে, তাই না? প্রথমে দুইটা বিষয় দেখবো, একটা হচ্ছে কিভাবে অ্যাকাউন্টটাকে সিকিউর রাখবো, দ্বিতীয়ত হচ্ছে আমরা কিভাবে সেল বাড়াবো, ঠিক আছে? তারপরে অ্যাকাউন্ট সিকিউর এবং সেল বাড়ানোর জন্য আরো 3টা মেথড আমরা দেখবো, সেটা হচ্ছে কোয়ালিটি, ফাইলের কোয়ালিটি, দেন ফাইলের কোয়ান্টিটি, আর এটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে? তো 3টা জিনিস আমরা দেখব, আমি একটা একটা করে দেখাইতেছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে আসব। আমরা যে ডিজাইনগুলো করছি এই ডিজাইনগুলো হচ্ছে এইগুলা। আচ্ছা, এখান থেকে নিয়ে আসি। আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট থাকতেছে। আমরা যখন দ্বিতীয় ব্যাচ চালু করছিলাম, আপনারা তো প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ চালু করার সময় আমি কিন্তু বলছিলাম যে আপনাদেরকে হচ্ছে অ্যাড হবার দরকার নাই, কারণ আহ, এটা কি নিয়ে আসলাম, কারণ হচ্ছে যে বিষয়গুলা দ্বিতীয় ব্যাচে আমি শিখাবো সেম বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে অলরেডি আমি শিখাইতেছি। তো দ্বিতীয় ব্যাচে জয়েন করার কোনো দরকার নাই, এটা আমি বলছিলাম। বাট তৃতীয় যে ব্যাচটা আসতেছে আমাদের, ওইটা খুবই ইম্পর্টেন্ট বলতে পারেন। কিছু ইম্পর্টেন্ট বিষয় ওখানে দেখানো হবে, ঠিক আছে? একদম বলতে পারেন যে দামাকাদার কিছু বিষয়, যেটা হচ্ছে আপনার কল্পনার বাইরে, যে গ্রাফিক ডিজাইনে এরকমও কিছু হইতে পারে, এরকম সহজ কিছু বিষয় হইতে পারে, এরকম আপনার কল্পনার বাইরে। আমি শিওর আপনার কল্পনার বাইরে এখনো যে এত সহজ কিছু টেকনিক থাকতে পারে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা হচ্ছে পরবর্তী ব্যাচটাতে যদি পসিবল হয় যুক্ত থাকবেন, ঠিক আছে? আর এটা এতটাই কিছু মানে অলরেডি তো আপনারা যে ডিজাইনগুলো করতেছেন ম্যানুয়াল ডিজাইনের সাথে যদি কম্পেয়ার করেন, তাহলে হচ্ছে আমরা অলরেডি হচ্ছে 50 গুণ 60 গুণ বলতে পারেন দ্রুত করতেছি, তাই না? এরকম তো হবে, 50 থেকে 60 গুণ দ্রুত আমরা করতেছি, কারণ যেই ডিজাইনটা করতে আপনার আধা ঘন্টা 40 মিনিট সময় লাগতো, আপনি সাপোজ এই ক্যাটের ডিজাইনটাই বানান, আপনার কতক্ষণ সময় লাগবে? আধা ঘন্টা 40 মিনিট লাগবে কিন্তু। বাট আমরা কিন্তু এটা 1 সেকেন্ডে করতে পারতেছি। তো অলরেডি আমরা হচ্ছে 1 ঘন্টার কাজ 1 সেকেন্ডে করতে পারতেছি। এখন আরো এরকম কিছু বিষয় আছে যেটা হচ্ছে মানে আপনাকে করাও লাগবে না, আপনি জাস্ট এআই কে একবার কমান্ড দিয়ে বসে থাকবেন, আপনি চলে যাবেন, ঠিক আছে? মানে আমি একটা মজার ঘটনা শেয়ার করি এখানে আপনাদেরকে জাস্ট একটু বোঝানোর জন্য। আমার যেই কাজটা করতে সাপোজ মনে করেন যে 8 থেকে 10 ঘন্টা লাগতো, এই কাজটা হচ্ছে আমি এখানে 5 মিনিটে জাস্ট আমার, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, তাই না? 5 মিনিটে জাস্ট আমি আহ, আমার এই প্রসেসটাকে O2 প্রসেস বলা হয়, এটাকে O2 প্রসেসকে আমি কমান্ড দিয়ে আমি বাইরে চলে গেছি, বুঝছেন? সন্ধ্যার দিকে বাইরে চলে গেছি, বাইরে থেকে আমি 8 ঘন্টা পরে আসছি, আইসা দেখি আমার ফাইল টাইল সুন্দর করে মানে রেডি করে একদম পারফেক্ট, ঠিক আছে? আমার ডিজাইন করে রেডি করে পারফেক্ট, এখন জাস্ট আমি মার্কেট প্লেসে সাবমিট করবো। মানে বিষয়টা কি দেখেন, প্রথম কথা হচ্ছে আমি 8 ঘন্টার কাজ আধা ঘন্টায় করতে পারছি, দ্বিতীয় কথা হচ্ছে আমাকে বসে থাকতে হয়নি, কম্পিউটার নিজে নিজে কাজটা করছে। তো মানে এটা অ্যামেজিং একটা বিষয়, এই জন্যই বলছি এটা আপনাদের কল্পনার বাইরে, এতটা অ্যামেজিং হতে পারে জিনিসটা, ঠিক আছে? তো সবাই চেষ্টা করবেন পরবর্তী ব্যাচটাতে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, এখন কে আসছে? উনি কিন্তু অনেক ভালো একটা জিনিস মিস করে ফেলছে। ওনার নাম কি? আহ, মুশাহিদ ভাই, ঠিক আছে? আপনি অনেক সুন্দর একটা জিনিস কিন্তু মিস করে ফেলছেন দেরিতে আসার কারণে। সুন্দর একটা অ্যানাউন্সমেন্ট আমরা দিছি। সরি ভাই, আমি আসিলাম আর ওখানে সরি বললে আর কি হবে, আমরা তাড়াতাড়ি আমরা অনেক সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? আপনি কিন্তু মিস করে ফেলছেন একদম। আচ্ছা, আচ্ছা আবার আচ্ছা লাস্টের দিকে বলবো না, ঠিক আছে? আচ্ছা, তো ওই ব্যাচটাতে ইনশাল্লাহ সবাই ভাই। হওয়ার জন্য আহ, আমি আপনাদেরকে ইনভাইট করতেছি, ঠিক আছে? স্পেশালি ইনভাইট করতেছি।
আচ্ছা, ওইটার কথা গেল। আজকে আমরা এখন এটা নিয়ে কথা বলি। আমরা যে অ্যাকাউন্টটা করছি এখন তো আমাদেরকে কাজ করা লাগবে এই অ্যাকাউন্টে। ঠিক আছে, 3টা অ্যাকাউন্ট করব আমরা। হ্যাঁ ভাইয়া বুঝাই দিছি। আচ্ছা আচ্ছা, যদিও আমরা এই ডিজাইনগুলো নিয়ে কাজ করব না, বাট শুধু উদাহরণের স্বার্থে আপনাদেরকে এই জিনিসটা আমি দেখাবো। ঠিক আছে, কোয়ালিটি কোয়ান্টিটি আর ভ্যালু জিনিসটা কি, আমরা এগুলো নিয়ে কাজ করবো না, এরকম সিম্পল ডিজাইন নিয়ে কাজ করবো না। আমরা আরো ভালো ভালো মেথড জানি, আরো ভালো কিভাবে ডিজাইন করতে হয় সেগুলো জানি, কারণ আমরা অলরেডি ফাইল সাবমিট করছি, সবাই সাবমিট করছেন, আপনারা জানেন অলরেডি কিরকম ফাইল সাবমিট করতে হয়, রাইট? আমরা জাস্ট উদাহরণের জন্য দেখাবো। এই যে একটা অ্যাপল, ঠিক আছে, এটার কোনো ভ্যালু নাই। ঠিক আছে, ভ্যালু নাই, কারণ কি? দেখেন, এটা সিম্পল একটা অ্যাপল, একটা লেয়ারে করা, এটার মধ্যে আলাদা কোনো কিছু নাই, কোনো মডিফিকেশন নাই, কিছু নাই। এটারে কি করা যাবে এটা দিয়া? এই এই জিনিসটা মানুষ কেন কিনবে? এটা আসলে কেনার কোনো তেমন একটা, মানে আমি রিজন খুঁজে পাচ্ছি না। খুবই সিম্পল একটা ডিজাইন, এটা মানুষ কেন কিনবে? এটা অনেক আছে এরকম সিম্পল ডিজাইন, আগে হইতো। ঠিক আছে, অনেক আছে, এখন দিন যাচ্ছে, মানুষ আপডেট হইতেছে, এখন আরো ভালো করে ক্রিয়েট করতেছে, সুতরাং এই জিনিসটার ভ্যালু অনেকটা কম। এখন আসেন এইটার ক্ষেত্রে, এই ক্যাটের ক্ষেত্রে আসেন। ক্যাটের ভ্যালুটা একটু বেশি আছে। এটার ক্ষেত্রে হচ্ছে কি, অ্যাপলের ক্ষেত্রে কোনো ডিটেইলিং নাই। ঠিক আছে, লো ডিটেল, এটা বলা হয় লো ডিটেল, যার কারণে হচ্ছে এটার ভ্যালু নাই। তারপরে হচ্ছে প্রথম কথা হচ্ছে এটা লো ডিটেল, যার কারণে ভ্যালু নাই। দ্বিতীয় কথা হচ্ছে এটা এটা একটা সিঙ্গেল ফাইল, যার কারণে ভ্যালু নাই। তা আমাদের উচিত কি, আমরা ডিটেইলিং করব। শেপে ছিল, এই জিনিসটা কিন্তু একটা শেপে নেই, এই জিনিসটাকে একটু ডিটেইল করা হয়েছে এখানে। লাইক আমরা যদি এটাকে একটু ক্লিক করি, ক্লিক করলে দেখতে পাবেন অনেকগুলা শেপ এখানে আছে। ঠিক আছে, আমরা চাইলে এটাকে আলাদাও করতে পারবো। এরকম সাপোজ এটাকে টান দিলাম, দেখেন অনেকগুলা লেয়ার আমাদের এখানে আছে, সুন্দর করে লেয়ার গুলো আছে, ডিটেইলিং আছে। এখন ডিটেইলিং করতে যায়া আপনারা কি করবেন, ভুল করে ফেলবেন, হাই ডিটেইলিং করে ফেলবেন। এটাকে বলা হয় হচ্ছে হাই ডিটেইলিং। হাই ডিটেইলিং করতে গেলে হচ্ছে ভুল হয়ে যায়। দেখেন কি কি ভুল হয়েছে, দেখেন অবস্থা। ওই যে নাকের কি এরকম থাকার কথা ছিল, নাকটা থাকার কথা ছিল একদম সিম্পল স্মুথ ভাঙা চোরা, এরকম লেয়ার থাকার কথা ছিল না। তো আমাদের উচিত কি, একবারে আমরা হাইও যাব না, হাই ডিটেলিংও যাব না, একবারে লো ডিটে, এই দুইটাকে বলা হয় লো ডিটেলিং, এই দুইটাকে লো ডিটেলিংও যাব না, আমরা মিডিয়ামে থাকবো, কোয়ালিটি ফুল একটা ফাইল ক্রিয়েট করব। আবার দেখেন, এবং হচ্ছে এখন দেখেন কোয়ালিটি লেস জিনিসটা আসলে কি। এটাকে এটা কি এটা এটা কোনো ডিজাইন হয়েছে? এটা একদম কোয়ালিটি লেস একটা ডিজাইন হয়ে গেছে, মানে কি রকম দেখা যায়, এটা কোনো ভালো লাগে? ভালোই তো লাগতেছে না। এখানে উচিত ছিল যে মানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকা, যাতে হচ্ছে একটা লুক নিয়ে এটাকে সহজে ইউজ করতে পারে। ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকা, বিড়ালটা হচ্ছে মানে ব্ল্যাক থাকা, যেহেতু আমরা শিলুইটি ক্রিয়েট করতেছি। এখন বলতে পারেন যে বিড়াল তো সাদা থাকতেই পারে, বিড়াল সাদা থাকুক, বাট আমরা আমাদের উদ্দেশ্য তো এখানে শিলুইটি ক্রিয়েট করা। শিলুইটি মানে হচ্ছে ব্ল্যাক থাকা, রাইট? তো এখানে আমি এই জিনিসটা আশা করি ক্লিয়ার করতে পারছি যে ভ্যালু জিনিসটা কি, ডিটেইলিং কি, হাই ডিটেইলিং কি, লো ডিটেইলিং কি, আর হচ্ছে কোয়ালিটি জিনিসটা কি। এখানে হচ্ছে অতিরিক্ত কোয়ালিটি হয়ে গেছে, কোয়ালিটি করতে যায় নষ্ট হয়ে গেছে। এটাও, এটা হচ্ছে একবারে লো কোয়ালিটি হয়ে গেছে, এটাকে বলা হয় হচ্ছে আমাদের পারফেক্ট কোয়ালিটি। নষ্ট করে ফেলছি আমি, সরি ফেলছি না, এটাকে বলা হয়েছে পারফেক্ট কোয়ালিটি।